আজকে আমি টমেটো এবং বেগুন দিয়ে একটা নতুন স্বাদের ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ তৈরি করা, সেই জন্য ভিডিওটা পুরোটাই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে এই ভর্তাটা তৈরি করার জন্য একটা বেগুন নিয়েছি। বেগুনটা সাইজ একটু বড় ছিল, সেই জন্য আমি মাঝখান থেকে এটা কেটে দুই টুকরো করে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো দেবো কাঁচা লঙ্কা আর একটা রসুন। আমি রসুনটাকে এইভাবে মাঝ বরাবর একটু কেটে নিয়েছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যত বেশি ঝাল পছন্দ করেন ততটাই কিন্তু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারবেন। হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে এটা 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করলেই কিন্তু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি সব কিছু এখান থেকে তুলে নিচ্ছি। কিভাবে বুঝবেন এটা সিদ্ধ হয়েছে? দেখুন টমেটো এবং বেগুনের গায়ের খোসাগুলো কিন্তু একদম একটু ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। এরকম হলেই বুঝবেন এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি সব কিছুকেই এই গরম জলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। এটা একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি টমেটো এবং বেগুনের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ, দারুণ স্বাদের। কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে, কিন্তু জাস্ট জমে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদটা কিন্তু একদমই ভোলার মতো নয়। খুব ভালোভাবে আমি বেগুনগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই সেম পদ্ধতিতে আমি সব কিছুর খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনটাকেও আমি এইভাবে এখান থেকে তুলে রাখবো। এটা পরে আমি ছাড়িয়ে নেব। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। লঙ্কাটাকেও কিন্তু এই একই সঙ্গে আমাদের মাখিয়ে নিতে হবে। আগেই বলেছি ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যত বেশি ঝাল পছন্দ করেন তত বেশি কিন্তু এখানে ঝাল দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই তাতে। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন এটা রান্না করে নিতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। যে রসুনটা সিদ্ধ করে রেখেছি সেটাকেই থেতো করে ব্যবহার করছি। অবশ্যই থেতো করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন স্বাদটা দারুণ হবে। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা যেন লালচে কালার করে আমাদের ভেজে নিতে হবে। যখনই এটা ভাজবেন দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে, তখনই আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা টমেটো এবং বেগুন। দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করার সময় অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর অবশ্যই এখানে সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে মিশানোর পর আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগেই বলেছি অনবরত এটা নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যখন এটা প্যানের গায়ে ভাবে লেগে লেগে আসছে, তখনই বুঝতে হবে এটা আমাদের রেডি হয়ে গেছে। আমার এখানে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি সরাসরি এটা নামিয়ে নিচ্ছি। এই ধরনের ভর্তা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন এটা দারুণ স্বাদের খেতে হয়। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা পেলে কিন্তু আর কিছুই লাগে না। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে এটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।